হ্যালো এভরিওয়ান। তো আজকে তোমাদের এই একটি ভিডিওই যথেষ্ট হবে ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট এক্সামের ফুল নাম্বার পাওয়ার জন্য। ঠিক আছে? তো আমি তোমাদেরকে যেইগুলো দিব শুধু ওইগুলোই করে যাবে, পরীক্ষায় 100% কমন পাবে। পরীক্ষা দিয়ে আসার পরে আমাকে আমার কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্ট করবে। দেখবে তোমরা নিজেরাই কমেন্ট করবে যে স্যার সব কোশ্চেনই এসেছিল পরীক্ষায়। ঠিক আছে? তো তোমরা হয়তো অনেক টিচারের ভিডিও দেখো, তো ফুল কমন পাও না, বাট এই ভিডিওটা দেখবে পুরোটা। আমি যেইগুলো বলবো সেইগুলো করবে, পুরো কমন পাবে পুরো। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে দেখো পেজ নাম্বার 2। ঠিক আছে? নিজে করি 1.1-এর একের অঙ্কটা। ঠিক আছে? একের অঙ্কটা স্টার মারবে, হলো। 2-এর অঙ্কটা স্টার মারবে। ঠিক আছে? 3-এর অঙ্কটা দাগ মারবে, হলো। 7-এরটা, 8-এরটা, 9-এরটা, ঠিক আছে, আর 10-এরটা। এখান থেকে এই কটা অঙ্ক করলেই হয়ে যাবে। ঠিক আছে? যেগুলো স্টার মারবো সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, আর যেগুলো দাগ মারবো ওইগুলো ভালো ইম্পর্টেন্ট। ঠিক আছে? এগুলো করে যাবে, যথেষ্ট হবে। তারপরে তোমার পেজ নাম্বার 4। ঠিক আছে? কষে দেখি 1.1-এর একের অঙ্কটা স্টার মারবে। ঠিক আছে? 3-এর অঙ্কটা দাগ দেবে, 4-এর অঙ্কটা দাগ দেবে, 4-এর অঙ্কটা স্টার মারবে, হলো। 5-এর অঙ্কটা স্টার মারবে, আর 7-এরটা, হলো। আর দরকার নেই। এইবার সরল করি। পেজ নাম্বার কত? 5 পেজ। ঠিক আছে? 9-এর দাগের একের অঙ্কটা করবে, 4-এরটা, 5-এরটা আর 6-এরটা। তার মধ্যে 5-এর অঙ্কটা স্টার মারবে, হলো। তারপর 10-এর সবগুলোই করবে, দেখবে একই রকম। ঠিক আছে? 10-এর সবগুলো করবে, এখান থেকে কোশ্চেন আসবে কিন্তু। ঠিক আছে? তার মধ্যে দেখো 1-এরটা, 3-এরটা, 5-এরটা, 9-এরটা, ঠিক আছে, 11টা আর এই 12টা স্টার মারবে, হলো। 12টা স্টার মারবে। তারপর দেখো পেজ নাম্বার 7। হ্যাঁ, নিজে করি 1.1-এর 4-এর অঙ্কটা স্টার মারবে, হলো। 5-এরটা দাগ দিবে, 6-এরটা দাগ দিবে, 7-এরটা দিবে, 8-এরটা দিবে, 9-এরটা স্টার মারবে। ইম্পর্টেন্ট। 10-এরটাও ইম্পর্টেন্ট। এখানকার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট বেশি হচ্ছে 9-এরটা আর 10-এরটা, ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে? এরপর দেখো কষে দেখি 1.2-এর একের কিন্তু সবগুলো স্টার, মানে একের সবগুলো তোমাকে করতে হবে ভালোভাবে। ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেন কিন্তু আসবেই, বারবার বলছি। ঠিক আছে? একের 4-এর অঙ্কটা দাগ দিবে। ঠিক আছে? 7-এর অঙ্কটা স্টার মারবে, ইম্পর্টেন্ট, হলো। আর 9-এর অঙ্কটা করবে। ঠিক আছে? এগুলো করলেই হয়ে যাবে, আর দরকার নেই। এবার একদম 17 পেজ চলে আসো। 17 পেজের 5-এর সব অঙ্কগুলোই করবে একই রকম অঙ্ক। ঠিক আছে? তার মধ্যে বিয়েরটা আর ডিএরটা ভালো করে করবে। হ্যাঁ, 7-এরটা, 6-এরটা, ঠিক আছে, 7-এরটা এটা 8 হবে। হ্যাঁ, বইয়ে প্রিন্ট ভুল করা আছে। 11-এর অঙ্কটা স্টার মারবে, ভীষণ ইম্পর্টেন্ট, একদম মানে ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট। 11টা পরীক্ষা আসবে। ঠিক আছে? আর 15টা, 16টা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে? দুটো করে স্টার। 11, 15, 16 তিনটের মধ্যে একটা পরীক্ষায় আসবে, একদম শিওর। এবার পেজ নাম্বার 20 পেজের 1-এরটা স্টার মারো, 2-এরটা স্টার মারো, 3-এরটা দাগ মারো। 1, 2, 3 এই তিনটে থেকে আসবে 20 পেজের। কষে দেখি 1.5-এর। ঠিক আছে? এইবার অনুপাত চ্যাপ্টার বের করো। অনুপাত চ্যাপ্টারে দেখো 26 পেজের কষে দেখি 2.1-এর 2-এরটা ইম্পর্টেন্ট, 4-এরটা স্টার মারো, ভীষণ ইম্পর্টেন্ট, 6-এরটা, 7-এরটা, 8-এরটা এই তিনটে স্টার মারো, ইম্পর্টেন্ট, হলো। তারপর 9-এরটা, হলো। আর 12টা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপর তোমাকে 27 পেজ বের করো, পরের পেজ। দেখো গুরু অনুপাত আর লঘু অনুপাত। হ্যাঁ, এগুলো স্টার মারো, শর্ট কোশ্চেন আসবেই, ধরে রাখো। গুরু অনুপাত কি, লঘু অনুপাত কি। ঠিক আছে? গুরু অনুপাত মানে পূর্ব পদটা বড় উত্তর পদের থেকে, হলো। আর লঘু অনুপাত কি, পূর্ব পদটা ছোট উত্তর পদের থেকে। ঠিক আছে? আমি বলে দিলাম তোমাদেরকে। হ্যাঁ, যেই অনুপাতের পূর্ব পদটা বড় উত্তর পদের থেকে তাকে গুরু অনুপাত বলে, আর যেই অনুপাতের
পূর্বপদটা ছোট উত্তরপদের থেকে, তাকে লঘু অনুপাত বলে। হলো এই দুটো। আর এই সামান্যপাত কাকে বলে? যেখানে পূর্বপদ আর উত্তরপদ সমান হয় তাকে সামান্যপাত বলে। এটা কিন্তু ভালো করে করবে, বারবার বলছি, ঠিক আছে? শর্ট কোশ্চেন একটা আসবে, ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখো। গুরু অনুপাত, লঘু অনুপাত আর সামান্যপাত। আর এইখানে দেখো 29 পেজের এই পোর্শনটা করে রাখবে, ঠিক আছে? এখানে মানে উত্তরপদ আর পূর্বপদ পরস্পর স্থান বিনিময় করলে একে অপরের ব্যস্তানুপাত হয়, ঠিক আছে? কোনো ব্যস্তানুপাতের মানে কোনো সাম্যানুপাতের ব্যস্তানুপাত সেটি নিজেই হয়, ঠিক আছে? আর এটা এই তিনটে নীল কালারের দাগ মারা এগুলো করে রাখবে ভালো করে। দেখো তোমাদের না বই থেকেই পরীক্ষার প্রশ্ন থাকে, বইয়ের বাইরে থেকে থাকে না। তো তোমরা এগুলো একটু খুঁটিয়ে পড়ো না, ইম্পর্টেন্ট জিনিসগুলো, ওই জন্য তোমরা পারো না। আমি যা দেবো ওগুলো করো, ওইগুলো যথেষ্ট, আর কিছু করতে হবে না, এখান থেকে সব তোমরা পরীক্ষায় পেয়ে যাবে, ঠিক আছে? 30 নম্বর পেজ বের করো, কষে দেখি 2.2, হ্যাঁ? একের কিন্তু সবগুলো করতে হবে, একই টাইপের অঙ্ক দেখবে, একের সবগুলো করবে, তাও বেশি করে এ এরটা, সি এরটা আর ই এরটা করবে। দুইয়েরও তোমাকে সবগুলো করতে হবে, এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ? তার মধ্যে সি এরটা আর এফ এরটা মিস করবে না। তিনেরও মোটামুটি এরটা আর বি এরটা করলেই হয়ে যাবে তিনের। আর এই 4-এর অঙ্কটা আর 5-এর অঙ্কটা, হ্যাঁ? 4-এর অঙ্কটা আর 5-এর অঙ্কটা স্টার মেরে রাখবে, ইম্পর্টেন্ট। হলো? এবার কষে দেখি 2.3-এর 32 পেজ, ঠিক আছে? দুয়েরটা দেখো, তিনেরটা স্টার মারো, ঠিক আছে? তারপরে মোটামুটি 5-এরটা স্টার মারো, হলো? আর 6-এরটা দাগ মারো। আর মোটামুটি 33 পেজের 9-এরটা, 10-এরটা, 12-টা, ঠিক আছে? 13-টাও করে রাখবে, 14-টাও করে রাখবে, হ্যাঁ? এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট একটু। হ্যাঁ, তারপরে সমানুপাতের চ্যাপ্টারে তোমার কত পেজ? 37 পেজে দেখো একটা সূত্র আছে, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ, দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ, এটা দেখে রাখবে ভালো করে সূত্রটা। তারপরে এই দেখো নিজে করি 3.5, ঠিক আছে? 42 পেজের, একেরটা, দুয়েরটা, তিনেরটা, চারেরটা ভালো করে রাখবে। তারপর দেখো কোষে দেখি 43 পেজের, হ্যাঁ? দুয়েরটা স্টার মেরে রাখো, তিনেরটা স্টার মেরে রাখো, ঠিক আছে? চারেরটাও স্টার মেরে রাখো, এগুলো ইম্পর্টেন্ট। হলো? আর এই 5-এর অঙ্কটা তো তোমাদের পরীক্ষায় আসবেই, ধরে রাখো, ডবল স্টার। 5-এর অঙ্কটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। আর 11-এর অঙ্কটা দাগ মারো, ঠিক আছে? তারপর পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ বের করো, একদম 57 পেজের, ঠিক আছে? 57 পেজের নিজে করি 4.6-এর সবগুলা করে রাখবে একই রকম, হ্যাঁ? এর মধ্যে একেরটা আর চারেরটা বেশি ইম্পর্টেন্ট। আর 61 পেজের 2-এর অঙ্কটা একটু দেখে রাখবে, খুব ইম্পর্টেন্ট তা নয়, তবে দেখে রাখবে। এবার পেজ নম্বর 68, কোষে দেখি 4-এর এই একের অঙ্কগুলা ডাবল স্টার মেরে রাখো, পরীক্ষায় আসবে একের এখান থেকে শর্ট কোশ্চিন, ভীষণ 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 ইম্পর্টেন্ট বলে রাখলাম, ঠিক আছে? 6-এর অঙ্কগুলা ডবল স্টার মেরে রাখো, একটা এখান থেকে আসবেই, ভীষণ 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এই যে 9-এর অঙ্কগুলোও কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট, বারবার বলছি, হ্যাঁ? এর মধ্যে একেরটা, দুয়েরটা, চারেরটা, 5-এরটা, ঠিক আছে? 7-এরটা, 8-এরটা, 9-এরটা করে রাখবে, সবগুলাই করে রাখবে, হ্যাঁ? সবগুলাই করে রাখবে, একটা স্টার মেরে রাখলাম, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে সূচকের চ্যাপ্টার বের করো, দেখো সূচকের এই যে এই জায়গাটা আছে না, কত পেজ? 70 পেজের এই জায়গাটা ভালো করে দেখবে, নিধান কি আর হচ্ছে সূচক কি, ঠিক আছে? 10⁵ মানে 10টা হচ্ছে নিধান, আর উপরে যে মাথায় 5টা আছে এটা হচ্ছে সূচক, এটা ভালো করে তোমাকে দেখতে হবে। হলো? এইবার মোটামুটি 71 পেজে নিজে করি 5.2 এর, দেখো এগুলো ইম্পর্টেন্ট, একেরটা দেখবে, দুয়েরটা দেখবে, তিনেরটা দেখবে। মানে কি বলতো, 100 = 10⁵ বক্স, মানে 10⁵ হবে, কারণ 10-এর স্কয়ার মানে 100, ঠিক আছে? এইরকম ভাবে তোমাকে করতে হবে। 27 মানে 10⁵ বক্স মানে কি, 3⁵ বক্স মানে কি, 3-এর মাথায় এখানে 3 হবে, 3-এর কিউব মানে 27, এইভাবে করতে হবে তোমাকে, ঠিক আছে? একেরটা, দুয়েরটা, তিনেরটা আর 10-এরটা ইম্পর্টেন্ট, বারবার বলছি, দেখে রাখবে। তারপরে দেখো 72 পেজের নিজে করি 5.4 এর সবগুলো করে রাখবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট, একটা স্টার মেরে রাখো, স্টার নাও মারতে পারো, স্টার মারতে হবে না, বাট ইম্পর্টেন্ট, হ্যাঁ? একেরটা, দুয়েরটা, তিনেরটা, চারেরটা, 5-এরটা, 6-এরটা দেখে রাখবে, শর্ট কোশ্চেনে দিতে পারে কিন্তু পরীক্ষায়, ঠিক আছে? তারপরে নিজে করি 5.5-এর এই একেরটা, দুয়েরটা, তিনেরটা, 6-টা একই অঙ্ক, খুবই সহজ অঙ্ক এগুলো, দেখবে খুবই সহজ অঙ্ক, ঠিক আছে? দেখে রাখবে কিন্তু, হ্যাঁ? ভীষণই সহজ অঙ্ক।
তারপরে ৭৪ পেজ নিজে করি 5.7 একেরটা দেখবে, ঠিক আছে, 4 দেখবে, হলো, আর এই 6 দেখবে, আর 5 দেখবে। এগুলো ইম্পর্টেন্ট। আবার দেখো পেজ নম্বর ৭৫ পেজে নিজে করি 5.8 2 3 4, ঠিক আছে, এই 5 সবগুলা দেখবে, 5 সবগুলো দেখবে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, বারবার বলছি। এর মধ্যে 1 2 3 5 এগুলো তো ছাড়াই যাবে না, ঠিক আছে। তারপরে কোষে দেখি 5-এর 76 পেজ, 5 তোমাকে সবগুলা করতে হবে, স্টার মারো, পরীক্ষায় আসবেই এখান থেকে একটা অঙ্ক। এর মধ্যে 1 4 আর 5 ভালো করে করবে, আর 4 তো ডাবল স্টার মেরে দাও, 3টে স্টার মেরে দাও, 4 পরীক্ষায় আসবেই, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। হ্যাঁ, এরপর বীজগণিতিক প্রক্রিয়া বের করো। দেখো 82 পেজ, হ্যাঁ 82 পেজের এই সদৃশ পদ আর অসদৃশ পদ কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা স্টার মেরে দাও, ইম্পর্টেন্ট কাকে বলে দেখে রাখবে, আর 2টো উদাহরণ দেখে রাখবে, ঠিক আছে। তারপর পেজ নম্বর 84, কোষে দেখি 6.1 এই 1 অঙ্কগুলো স্টার মারো, সবগুলো 1, হ্যাঁ সবগুলো, ভীষণই সোজা, দেখবে 1 সবগুলো করবে তাহলেই হবে, ঠিক আছে, এখান থেকে শর্ট কোশ্চেন আসবে। তারপর পেজ নম্বর 89, ঠিক আছে, 89 89, এই 16 আর 17 এই 2টো উদাহরণ একটু ভালো করে দেখে রাখবে। এবার দেখো 94 পেজ বের করো, 6.2, কোষে দেখি 6.2, সরি এর আগে নিজে করি 6.4 এই 1 আর 2 অঙ্কগুলো করে রাখবে, হ্যাঁ 1 1 2 2 1 2 হলো। আর এই কোষে দেখি 6.2 এর 1 সবগুলা করবে, ঠিক আছে, তার মধ্যে 1 10 আর এই সরি 8, হ্যাঁ এই কটা যদি এই কটা ভালো করে রাখবে, 2 এরটা বিয়েরটা করে রাখবে ভালো করে, ঠিক আছে, বোঝা গেল। তারপরে তোমাকে যেটা করতে হবে, তিনের যোগ করি, এগুলো সব সহজ, হ্যাঁ 3টা করে রাখবে। যদি তোমাদের কঠিন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি এগুলোর উপরে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। 3-1 ভালো করে রাখবে, 4 সবগুলো করে রাখবে, তার মধ্যে 1 2 3 আর 4 করে রাখবে ভালো করে, তার মধ্যে 4 বেশি ইম্পর্টেন্ট আর 1 বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 5-এর দাগেরগুলোও ইম্পর্টেন্ট সবগুলো, তার মধ্যে 1 ভীষণ ইম্পর্টেন্ট, 6 ভীষণ ইম্পর্টেন্ট, আর এই 4 দাগ মারবে, ঠিক আছে, হলো। আর এই 7 অঙ্কটা দাগ মারবে, আর 8 অঙ্কটা দাগ মারবে, এগুলো করলে যথেষ্ট। তারপরে পেজ নাম্বার 97 97 বের করো, নিজে করে 6.5 এর 1 2 3, এগুলো খুবই সহজ। x ইকুয়ালস টু 5 বসিয়ে তোমাকে সমীকরণটার মান বের করতে হবে। তাহলে x এর মান যদি এখানে 5 বসো কি হবে, 5 6 30 যোগ 11 মানে কত 41, এইরকম ভাবে করতে হবে, হ্যাঁ। এবার পেজ নম্বর 103 বের করো, নিজে করি 6.7 এর, দেখো এরটা মানে 1 2 3 করবে, 2 1 2 করবে, 2 ডাবল স্টার মেরে রাখো, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, 2 এবার দেখো 108 পেজ বের করো, 108 পেজে দেখবে 6.3 এর 1 সবগুলো তোমাকে করতে হবে, ইম্পর্টেন্ট, ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার মধ্যে তোমাকে 1 2 3 5 6 এই কটা ভালো করে করবে, আর 2 যে গুণ করির এরটা ভালো করে করবে, বিয়েরটা স্টার মারবে, বিয়েরটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে এইচেরটা করবে, আইয়েরটা করবে, জেডটা করবে, কে এরটা করবে, এরটা করবে, এনএরটা করবে, পি এরটা করবে, তার মধ্যে এন পি বি এন পি এই 3টে ভীষণ 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরের পেজ বের করো, 109 পেজ, 3 এরটা করবে, সরি 3 1 করবে, আর তোমার কোনটা করবে, 4 1 করবে, 4 2 করবে, 4 4 করবে, 4 কত 7 করবে, আর 9 করবে, ঠিক আছে। 5 1 2 ভীষণ ইম্পর্টেন্ট, 5 1 2 ভীষণ ইম্পর্টেন্ট, হলো। 5টাও দেখবে, 5 6টাও ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরের চ্যাপ্টার বের করো, কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোন অঙ্কন, ঠিক আছে। এখান থেকে তোমাকে যেটা করতে হবে, কোষে দেখি 7 এই 3 অঙ্কগুলো করবে, আর 4 স্টার মেরে রাখো, 2টো স্টার, 4 থেকে পরীক্ষায় তুমি পাবে, ঠিক আছে। 90 ডিগ্রি এঁকে সেইভাবে করতে হবে, এগুলো সহজ অঙ্ক। তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলবে, আমি এরপরে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো অনেকে অনেক রকম ভিডিও ইউটিউবে দেয়, ইম্পর্টেন্ট কোশ্চিন সাজেশন, তাদের সাজেশন থেকে পুরোটা কমন পড়ে না, যেটা আমি জানি, বাট তুমি আমার এই ভিডিওতে যেগুলো বলেছি এগুলো করবে, মোর দ্যান সাফিসিয়েন্ট, এইগুলো করলে তুমি ফুল মার্ক পাবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে।
তো তোমরা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রেখো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে রেখো। ঠিক আছে? ওকে, ধন্যবাদ।